আজকে আমাদের টপিক হলো ডাব্লিউবিপি কনস্টেবলের স্ট্র্যাটেজি। ডাব্লিউবিপি কনস্টেবলের সিলেবাসে কি আছে সম্পূর্ণ সিলেবাস নিয়ে আজকে আমরা আলোচনা করব। কিভাবে প্রস্তুতি শুরু করব, কিভাবে প্রস্তুতি নিলে আমরা ফার্স্ট অ্যাটেম্পটে ডাব্লিউবিপি ক্লিয়ার করতে পারবো এবং ডাব্লিউবিপি এক্সামের কতগুলো স্টেপ রয়েছে, সেখানে কীরকমভাবে মার্কস ডিভিশন রয়েছে, কত নম্বরের ইন্টারভিউ, কত নম্বরের প্রিলিমস, আমাদেরকে কি বই পড়তে হবে, সমস্ত বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। চলো এবার দেখে নেওয়া যাক। আমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের 3টে স্টেপ রয়েছে। ফার্স্ট স্টেপ হলো রিটেন এক্সাম, অর্থাৎ এখানে এমসিকিউ বেসড পরীক্ষা হবে। টোটাল কোশ্চেন থাকবে 85টা এবং প্রতিটি কোশ্চেনের মার্ক হবে 1 নাম্বার করে। সুতরাং আমাদের 85 মার্কসের এক্সাম হবে। এই এক্সামে প্রতিটি ভুলের জন্য 0.25 মার্কস কাটা যাবে, অর্থাৎ 4টি কোশ্চেন ভুল করলে আমাদের 1 নাম্বার মাইনাস হবে। তাহলে ফার্স্ট স্টেপ রিটেন এক্সাম অফলাইনে হবে। এমসিকিউ বেসড কোশ্চেন থাকবে 85টা কোশ্চেন এবং 85 নাম্বারের পরীক্ষা। প্রতিটি 4টি কোশ্চেন ভুলের জন্য 1 নাম্বার কাটা যাবে। আর নেক্সট, তাহলে এই যে 85 নাম্বার থাকবে তার নাম্বার ডিভিশন কিভাবে হবে? ফার্স্ট যেটা আমাদের জিকে থাকবে 25 মার্কসের, ম্যাথ মাধ্যমিক লেভেলের থাকবে 25 নাম্বারের এবং তার সাথে থাকবে 25 মার্কসের রিজনিং। তাহলে ম্যাথ আর রিজনিং মিলে আমাদের টোটাল থাকছে 50 মার্কস। অ্যান্ড নেক্সট থাকছে আমাদের ইংলিশ থাকছে 10 মার্কস অ্যান্ড জিকে 25 মার্কস। টোটাল হলো আমাদের 85 মার্কস। আমাদের সেকেন্ড স্টেপ হলো পিএমটি পিইটি। পিএমটি হলো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অ্যান্ড পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। আমাদের মেলদের জন্য হাইট থাকতে হবে 167 সেমি এবং ওয়েট হবে 57 কেজি। ছেলেদের ক্ষেত্রে চেস্ট মেজারমেন্ট হয়, কিন্তু মেয়েদের ক্ষেত্রে কোনো চেস্ট মেজারমেন্ট হয় না। ছেলেদের রান হচ্ছে 1600 মিটার, কত সময়ে? 6.5 মিনিটে। এবং মেয়েদের ক্ষেত্রে হাইট হতে হবে 160 সেমি এবং ওয়েট হতে হবে 49 কেজি এবং রান থাকছে তাদের 800 মিটার ইন 4 মিনিটস, মানে 800 মিটার দৌড়াতে হবে 4 মিনিটের মধ্যে। এটা পুরোপুরি কোয়ালিফাইং ইন নেচার, মানে এখানে পাস করলে হলো, এখানে কোনো মার্কস দেওয়া হয় না। যে পিএমটি পিইটি ক্লিয়ার করবে সেই ইন্টারভিউর জন্য ডাক পাবে। আমাদের ফাইনাল মেরিট লিস্ট টোটাল 100 নাম্বারের ওপর নির্ভর করবে। 100 নাম্বার কি করে? 85 মার্কস হলো ফার্স্ট স্টেপ অর্থাৎ এমসিকিউ রিটেন এক্সামের, অ্যান্ড 15 মার্কস হলো লাস্ট স্টেপ অর্থাৎ ইন্টারভিউর। এই টোটাল 100 মার্কস নিয়ে আমাদের একটা মেরিট লিস্ট তৈরি হবে। এই 100 মার্কসের মেরিট লিস্টে যে যতটা এগিয়ে থাকবে তার সিলেক্ট হওয়ার চান্স ততটাই বেড়ে যাবে। আমাদেরকে ফার্স্ট থেকে লাস্ট স্টেপ পর্যন্ত ইকুয়ালি পড়াশোনা করে যেতে হবে এবং প্রতিটা সাবজেক্টের ওপর গুরুত্ব দিয়ে পড়তে হবে। কারণ কি, ফার্স্ট স্টেপে যে আমাদের 85 মার্কস আছে, সেখানে আমরা যতটা বেশি মার্কস তুলতে পারবো ততটাই আমাদের ক্ষেত্রে প্রিপারেশনের জন্য খুব ভালো হবে। কারণ কি, ইন্টারভিউ যে মার্কস রয়েছে সেটা কিন্তু আমাদের হাতে নেই। সুতরাং আমাদের হাতে যেটা আছে এই 85 মার্কস। 85 মার্কসের আমরা যতটা বেশি তুলতে পারবো ততটাই আমাদেরকে চেষ্টা করতে হবে, তাহলে আমাদের সিলেকশনের চান্স অনেকটা বেড়ে যাবে। ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য স্টাডি প্ল্যান কেমন হওয়া উচিত, অর্থাৎ কিভাবে পড়াশোনা শুরু করব এবং সেটাকে কন্টিনিউ করব। কোনো এক্সামের প্রিপারেশন নেওয়ার আগে ফার্স্ট হচ্ছে আমাদের সেই এক্সামের সিলেবাসটা ভালো করে দেখা উচিত। সেই সিলেবাসে কি আছে, কোন কোন সাবজেক্টের উপর গুরুত্ব দিতে হবে, কোন কোন সাবজেক্টটা পড়তে হবে, সেই সাবজেক্টের মধ্যে কোনটা আমার স্ট্রং সাবজেক্ট এবং কোনটা আমার উইক সাবজেক্ট, এটা ভালোভাবে দেখতে হবে এবং আইডেন্টিফাই করতে হবে যে তুমি কোনটাতে স্ট্রং আর কোনটাতে উইক। ডাব্লিউবিপি কনস্টেবলের ম্যাথ আর রিজনিংয়ে রয়েছে টোটাল 50 মার্কস, মানে 50 নাম্বার রয়েছে ডাব্লিউবিপি কনস্টেবলের প্রিলিমসে ম্যাথ আর রিজনিংয়ে। ওকে, তাহলে দেখো 85 এর মধ্যে 50 মার্কস হচ্ছে ম্যাথ আর রিজনিং। তাহলে কি এই সাবজেক্টটার গুরুত্ব আমাদের কাছে অনেকটা বেশি। এই সাবজেক্টটাকে আমাদের ডেইলি প্র্যাকটিস করতে হবে। ম্যাথ রিজনিং যাই হয়ে যাক ডেইলি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে?
বা জিকে। দেখো জিকে বলতে কি, জিকে বলতে নর্মাল যে জিকে আমরা পড়ি সেটা কিন্তু নয়, এই জিকের মধ্যে অনেকগুলো সাবজেক্ট ইনক্লুড আছে। কি কি? হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, ওকে, আরও অনেক কিছু আছে। তো জিকে পড়ার জন্য কি, ফার্স্ট আমাদেরকে পুরো সিলেবাসটা কভার করতে হবে, এবং শুধু সিলেবাস কভার করলে হবে না, সাথে সাথে রেগুলার রিভিশনটা করতে হবে। কারণ কি না, জিকেতে যেহেতু ফার্স্ট সিলেবাস, সেক্ষেত্রে আমাদের ভুলে যাওয়ার চান্স খুব বেশি থাকে, তাই আমাদের জিকেটাকে খুব ভালোভাবে রিভিশন করে যেতে হবে। অ্যান্ড থার্ড রইল ইংলিশ। ইংলিশকে আমাদের ফার্স্ট ডে থেকেই পড়তে হবে। ইংলিশে অনেকেই উইক থাকে, ম্যাক্সিমাম স্টুডেন্ট ইংলিশে উইক হয়। সো তাদের ক্ষেত্রে কি, তারা ভাবে যে ঠিক আছে আমরা এক্সামের সময় দেখে নেব বা এক্সামের 1 মাস আগে থেকে পড়বো, তাহলে কিন্তু হবে না। এখানে ইংলিশে আমাদের 10 মার্কস রয়েছে। 10 মার্কস কিন্তু অনেকটা মার্কস। এই মার্কসের মধ্যে আমরা যদি 7 থেকে 8 তুলতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকটা এগিয়ে যাব। সেই জন্য কি আমাদেরকে প্রথম থেকেই ইংলিশটা প্র্যাকটিস করতে হবে। টাইম দুটো পার্ট আছে, একটা হচ্ছে এক্সাম হলে, আরেকটা হচ্ছে প্রিপারেশনের সময়। এক্সাম হলে আমাদের 60 মিনিট টাইম আছে, কোশ্চেন হচ্ছে 85। সেই জন্য কি আমাদেরকে খুব এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। এমসিকিউ প্র্যাকটিস যদি আমরা না করি, তাহলে 1 ঘন্টায় 85টা কোশ্চেনের আনসার আমরা কিন্তু করতে পারবো না। অ্যান্ড সেকেন্ড আসছে প্রিপারেশনের সময় আমরা কিভাবে টাইম ম্যানেজ করব। দেখো, আমরা যদি ডেইলি পড়াশোনা করি, তো ডেইলি পড়াশোনা করলে আমাদের অনেকটা সিলেবাসটা এগিয়ে যাবে। কিন্তু আমাদের যদি প্রপার টাইম ম্যানেজমেন্ট না থাকে, তাহলে কিন্তু আমরা কনফিউজড হয়ে যাব যে কিভাবে পড়বো, কোন কোন সাবজেক্টের উপর গুরুত্ব দেব, কোনো সাবজেক্ট বেশি পড়া হয়ে যাবে, আবার কোনো সাবজেক্ট কম। সেই জন্য কি আমাদেরকে প্রথম থেকেই টাইমটাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে এবং ভাগ করে নিতে হবে। ফার্স্ট আমরা আসি ম্যাথ। ম্যাথ আর রিজনিং আমাদেরকে ডেলি করতে হবে, সুতরাং এটার জন্য একটা আমাদের ফিক্স টাইম রাখতে হবে যে এই টাইমে বসে আমরা ম্যাথ আর রিজনিংটা প্র্যাকটিস করব। সেকেন্ড জিকে, জিকেকেও আমাদের রেগুলার করতে হবে, কারণ ফার্স্ট সিলেবাস রয়েছে। অ্যান্ড থার্ড ইংলিশ, অ্যান্ড দেন হচ্ছে রিভিশন প্লাস এমসিকিউ। এটা আমাদেরকে ডেলি প্র্যাকটিস করতে হবে। এবারে কিভাবে করবে, তাহলে আমাদের যে টাইম আছে সেই টাইমটাকে টোটাল 4টে ভাগে ভাগ করে নিতে পারো, 4টে স্লটে। কিভাবে না, ধরো তোমরা কেউ 6 ঘন্টা পড়াশোনা করছো, তো 6 ঘন্টা যখন পড়াশোনা করছো, ম্যাথের জন্য তোমরা 2 ঘন্টা দিলে, জিকের জন্য 2 ঘন্টা দাও, ইংলিশের জন্য দাও তোমরা 1 ঘন্টা, আর রিভিশন প্লাস এমসিকিউর জন্য দাও 1 ঘন্টা। তাহলে কি না, ম্যাথের জন্য 2 ঘন্টা, ম্যাথ আর রিজনিং 2 ঘন্টা প্র্যাকটিস করবে, জিকের জন্য 2 ঘন্টা, ইংলিশের জন্য 1 ঘন্টা, আর রিভিশন প্লাস এমসিকিউ সেই জন্য কি আমাদেরকে ক ঘন্টা দিতে হবে, 1 ঘন্টা। আর তোমরা যদি সিকিউ প্র্যাকটিস করতে চাও ডেলি, তাহলে আমার টেলিগ্রামে যুক্ত হতে পারো। নিচে আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে যাও। ওখানে ডেলি এমসিকিউ তোমাদের করানো হয়। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আর এমসিকিউ, এই দুটোর রোল যে কোনো এক্সামের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন না দেখলে বুঝতে পারবো না যে কিভাবে পড়াশোনা করব। আমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখি, তাহলে আমরা একটা আইডিয়া পেয়ে যাব যে কোন কোন জায়গাগুলো আমাদেরকে গুরুত্ব দিতে হবে, কোন কোন জায়গাগুলো থেকে বেশি পড়তে হবে, কোন কোন জায়গাগুলো একটু কম পড়লে হবে। ডেলি এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। আরেকটা জিনিস দেখো, আমাদের পরীক্ষার হলে সময়টা খুবই কম, 60 মিনিট। তাহলে কি আমরা যদি ডেলি এমসিকিউ প্র্যাকটিস না করি, যতই পড়ে যায় আমাদের কিন্তু কোনো ফল হবে না। বুঝতে পেরেছো? তাহলে এমসিকিউ প্র্যাকটিসটা মাস্ট। তোমরা যেখান থেকে খুশি করতে পারো, আমার টেলিগ্রামেও যুক্ত হতে পারো, কোনো বই কিনে বই থেকেও প্র্যাকটিস করতে পারো, কিন্তু এমসিকিউটা ডেলি করো। এবারে অনেকে ভাবো যে ঠিক আছে আগে সিলেবাসটা শেষ করি তারপর এমসিকিউ করব, এটা কিন্তু করো না, এটা খুব বড় ভুল। কারণ আমাদেরকে যতটুকু পড়ছি, যা জানি, সেখান থেকে এমসিকিউ করতে শুরু করে দেব। এমসিকিউ শুরু করতে করতে আস্তে আস্তে আমাদের ইমপ্রুভ হতে থাকবে। ঠিক আছে? এই এক্সামের প্রিপারেশনের সময় আমাদের কি কি করা উচিত, ঠিক আছে? আমরা সিলেবাস দেখলাম, মার্কস ডিভিশন দেখলাম, কোন কোন সাবজেক্টে বেশি ওয়েটেজ আছে সেটাও দেখলাম। তাহলে কি ফার্স্ট আমাদের করা উচিত ম্যাথ ডেলি, স্টাডি রেগুলারলি, প্রতিদিন পড়তে বসতে হবে, যাই হয়ে যাক প্রতিদিন পড়তে হবে, রেগুলার স্টাডি করতে হবে। রেগুলার পড়াশোনা না করলে কিচ্ছু হবে না। থার্ড হচ্ছে রিভিশন, আমাদেরকে রিভিশনটা খুব ভালোভাবে করতে হবে। ইনফ্যাক্ট আমাদের ডেইলি রিভিশন রাখতে হবে। আমরা যে পড়াশোনা করব তার মধ্যে একটা পার্ট থাকবে রিভিশনের, সেখানে আমরা যতটুকু পড়েছি ততটুকুই ভালোভাবে রিভিশন করব আর এমসিকিউ করব। অ্যান্ড ফোর্থ হচ্ছে মেক শর্ট নোট। তাহলে আমাদের কি কি করা উচিত নয়,
ফার্স্ট যেটা সেটা হচ্ছে চেজ অন মোর স্টাডি ম্যাটেরিয়ালস। মানে কি, মানে আমরা যেটা করি সব সময় অনেক অনেক বই কিনি, অনেক অনেক পিডিএফ ডাউনলোড করি, কিন্তু কোনোটাই পড়া হয় না। আমাদেরকে ঠিক করতে হবে একটা স্পেসিফিক বই। ধরো জিকের জন্য তুমি একটা বই নিলে, ম্যাথের জন্য একটা বই, ইংলিশের জন্য একটা বই, তার সাথে কিছু রেফারেন্স রাখলে, ব্যাস এইটুকুই। আমাদেরকে সোর্সটা লিমিটেড করতে হবে। কেন কি না, সোর্স যদি লিমিটেড থাকে তাহলে আমরা রিভাইজ করতে পারবো। আর রিভিশন হচ্ছে যে কোনো সাকসেসের কি। আমি তোমাদের জন্য কি কি করব। ফার্স্ট, ডেলি এমসিকিউ। ডেলি এমসিকিউ সিরিজ আমি শুরু করে দিয়েছি আমার টেলিগ্রাম চ্যানেলে। এখানে লিঙ্কটা আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, তোমরা যুক্ত হতে পারো। ওখানে আমি ডেলি জিকে, ইংলিশ এগুলো প্র্যাকটিস করাই এমসিকিউ আকারে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে সলভ অল ডাব্লিউপি কনস্টেবল প্রিভিয়াস ইয়ার ইন ইউটিউব। তোমরা যদি চাও আমি ডাব্লিউপি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ারটা ইউটিউবে তোমাদেরকে সলভ করে ভিডিও আকারে দিতে পারি। ওকে। অ্যান্ড থার্ড, উইকলি অ্যান্ড মান্থলি মক টেস্ট অ্যাট ফ্রি অফ কস্ট। ফ্রি অফ কস্টে আমি তোমাদের উইকলি আর মান্থলি একটা করে মক টেস্ট নেব। কোথায় নেবো এটা আমি টেলিগ্রামে নেব। ঠিক আছে, তাহলে তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও আর মক টেস্টগুলোও দিতে পারবে, সাথে সাথে এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে। অ্যান্ড ফোর্থ, ক্লিয়ার অল ইউর ডাউট। তোমাদের যা যা ডাউট থাকবে তোমরা সেগুলো কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবে, আমি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করব। থ্যাংক ইউ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।